প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ফেরি ভিতরে অংশটুকু দেখাবো। আমি আজকে কিন্তু ফেরিতে যাত্রী হয়ে বাঁশবাড়িয়া যাচ্ছি সন্দ্বীপঘাট থেকে। এই যে দেখুন, আজকে ফেরিতে কিন্তু অত বেশি জ্যাম নেই। অন্য সময় দেখা যাচ্ছে ফেরিতে 1 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে না, কিন্তু আজকে অনেকখানি জায়গা কিন্তু ভিতরে ফাঁকা। দর্শক, এই যে সামনের যে অংশটুকু, এটা এখনও আমরা কিন্তু সাগরে প্রবেশ করিনি, কিন্তু এখনও খালের মধ্যে আছি। কিছুক্ষণের মধ্যে সাগরে প্রবেশ করব। আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা হচ্ছে, দেখুন সাগরের মধ্যে জেলেদের সংগ্রামের কিছু দৃশ্য। ডুবু পানিতে নেমে কীভাবে মাছ শিকার করে সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো আজকে। এবং এখানে মহিষ দেখা যাচ্ছে, কিন্তু মহিষ দেখা যাচ্ছে একদম সাগরের পানির সাথে ঘেঁষে ঘাস খাচ্ছে। সে দৃশ্যগুলো দেখবেন। আমরা এখন যেটুকু দেখাচ্ছি সেটি হচ্ছে গুপ্তছড়া ঘাট থেকে ফেরি যোগে বাঁশবাড়িয়াতে যাচ্ছি। জানি না আজকে হঠাৎ ফেরিতে গাড়ির চাপ এত কম কেন, তবে ফেরি ভ্রমণ এত আরামদায়ক সেটা আপনি যদি ভ্রমণ না করেন কল্পনাও করতে পারবেন না। দর্শক, ওই যে আমার সামনে এখন দেখা যাচ্ছে কতগুলো মহিষ। দেখুন, একদম সাগরের সাথে ঘেঁষে ঘাস খাচ্ছে। কিন্তু মহিষের জন্য এটি খুব স্বাভাবিক বিষয়, কারণ মহিষ পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সাগরের পানি যে কোনো পানি, কিন্তু মাঝে মাঝে কিছু অঘটন ঘটে না তা কিন্তু নয়। এই যে সামনে দিয়ে স্পিড বোট আসে, খুব সুন্দর দৃশ্য কিন্তু দেখুন। হ্যাঁ, যাত্রী বোঝাই স্পিড বোট কিন্তু সন্দ্বীপের উদ্দেশ্যে। আরও একটি দেখা যাচ্ছে, ওই যে আমি জেলেদেরকে দেখা যাচ্ছে। দেখুন সামনে যেটি দেখা যাচ্ছে শিপের মতো, এটা অবশ্যই খননের জন্য, ড্রেজিং করার জন্য যে মেশিন, ওটাই। এটা খাল খনন করা হয় এটা দিয়ে। জেলেদের যে মাছ ধরার দৃশ্য, যে দেখুন, মানে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, সামনে কিন্তু অনেক জেলেদেরকে দেখুন না। সাগরের মধ্যে নেমে কি অদ্ভুত বিষয়, সাগরের মধ্যে নেমে মাছ শিকার করে মানুষ। জীবন রক্ষার্থে বা জীবনের তাগিদে কত কিছু করতে হয়। আজ এই যে দেখুন, উনি সাগরের ঢেউয়ের মধ্যে মাছ সংগ্রহ করে, যে দেখুন কতটুকু পানিতে নামে মাছ শিকার করে, দেখুন না। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।